আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে গরুর মাংস ভুনা রেসিপি দেখাবো। খুব বেশি মশলা এখানে দিতে হবে না, কিন্তু খেতে হবে অসাধারণ। তো চলুন রেসিপিটা দেখি। প্রথমেই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে, 2 টুকরা দিয়ে দিচ্ছি দারুচিনি, 4টা দিয়ে দিচ্ছি সাদা এলাচ, আর একটা দিয়েছি কালো এলাচ। এলাচগুলো অবশ্যই একটু থেতো করে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো গরম মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি একটু বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি 1 টেবিল চামচ দিয়েছি আদা পেস্ট আর 1 টেবিল চামচ দিয়েছি রসুন পেস্ট। এখন এই আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব, তো যাতে পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে নিয়েছি। তো 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 2 চামচ উঁচু করে ভর্তি করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন এই মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিব। এখানে মশলাটা অবশ্যই খুব ভালো করে কষাতে হবে। আপনি এই মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্নার টেস্ট কিন্তু ততই বেড়ে যাবে। তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস, সাথে কিছু কলিজাও আছে। আর কলিজা রান্নার সময় অবশ্যই কলিজার উপরে যে সাদা একটা পর্দা থাকে সেটা ফেলে দিবেন, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তো আমি মাংসগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু মোটা করে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা এরকম একটু মোটা করে তারপর দিয়ে দিতে হবে, আর পেঁয়াজটা দিলে খেতে কিন্তু অনেক মজা হয় আর গ্রেভিটাও একদম গাঢ় হয়। আর গরুর মাংসতে এরকম মোটা করে পেঁয়াজটা দিলেই খুব বেশি ভালো লাগে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15-20 মিনিট আমি চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর এই মাংসটা রান্না করেছি। এ পর্যায়ে দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এই মাংসতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানিতেই মাংসটা রান্না হয়ে যাবে। আর এখানে যেহেতু 1 কেজি পরিমাণ মাংস আছে, মাংসের পরিমাণটা কম, তাই আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে যদি আপনারা বেশি মাংস রান্না করেন তাহলে আর ছোটো করার প্রয়োজন নেই, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। অল্প মাংস যেহেতু তাই আমি একটু ছোট করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে নেড়ে দিতে হবে যাতে তলানিতে পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর গ্রেভিটা দেখুন একদম গাঢ় হয়েছে আর এর গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো আমি একটা মাংস চেক করে দেখেছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। চুলার আঁচটা লোতে রেখে এই মাংসটা রান্না করতে আমার টোটাল 1 ঘন্টা সময় লেগেছে। তো এরই মধ্যে দেখুন মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে, ঝোলটা একদমই শুকিয়ে গেছে আর এটার গ্রেভিটা দেখুন একদম গাঢ় হয়েছে আর মাংসটা খুব সফট হয়ে গেছে। এটা আর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, নামিয়ে নিব। তো কাছ থেকে দেখাচ্ছি, দেখুন, দেখি বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে কিভাবে রান্না করেছেন, অনেক মজা হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে এরকম সহজ আর নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।